জিনিসের মাধ্যমে কুফরি কালাম করা যায় এবং কুফরি কালাম কোন কোন জিনিসের মাধ্যমে করা যায় এবং কিভাবে করতে হয় আজকের এই ভিডিওতে একটু স্পষ্ট আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। সুতরাং আজকের এই ভিডিওটি আমি মনে করি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করব, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি। দর্শক, তান্ত্রিকতার লাইনে যেই সমস্ত কাজগুলো আমরা কনফার্মের সাথে বা কনফার্ম দিয়ে থাকি 100% হবে, সেই কাজগুলো অবশ্যই কুফরি কালামের মাধ্যমে করতে হয়। এটা আমরা সবাই কম বেশি জানি। এখন আপনাদের জানার বিষয় হচ্ছে কুফরি কালাম কী কী জিনিসের মাধ্যমে করা যায় এবং কিভাবে করতে হয়। কুফরি কালাম আপনি কয়েকভাবে করতে পারেন। তার মধ্যে অন্যরকম একটি কারণ হচ্ছে বা মাধ্যম হচ্ছে, আপনি আল্লাহর যে কালাম আছে, কোরআন আছে, এই কোরআনের আয়াতকে উল্টা করে এবং কোরআনের আয়াতকে একদম সম্পূর্ণ পরিবর্তন করে আপনি কুফরি কালাম করতে হবে। মানে কোরআনের আয়াতকে পরিবর্তন করলে, আয়াতটাকে উল্টাভাবে লিখলে এটাকে বলা হয় কুফরি কালাম। আপনি এভাবে কুফরি কালাম করতে পারেন। আবার অনেক সময় তদবিরের লাইনে কিছু চাল থাকে, কিছু মন্ত্র থাকে, যে মন্ত্রগুলোর ভিতরে এমন কিছু বাক্য থাকে যে বাক্যগুলো সম্পূর্ণ কুফরি। আপনি ওই বাক্যগুলোর মাধ্যমেও কুফরি কালাম করতে, ওই বাক্যগুলোর মাধ্যমে এবং ওই মন্ত্রগুলোর মাধ্যমে আপনি খুব সহজে কুফরি কালাম করতে পারেন। আপনি এভাবে যদি করেন, আর এই চালগুলো আপনি কিভাবে দিবেন, সেটা কোরআনের আয়াতকে উল্টা করে হোক বা বিভিন্ন মন্ত্রের মাধ্যমে হোক, আপনি যেটার মাধ্যমেই কুফরি কালাম করেন সেগুলো আপনি কিভাবে দিবেন, সেগুলো আপনি দিতে হবে মানুষের রাশি নির্ধারণ করেই। ওই ব্যক্তি, যেই ব্যক্তির উপর আপনি চালগুলো ছাড়বেন বা যেই ব্যক্তির উপর কোনো আয়াতকে উল্টা করে টোটকাটা করবেন, ওই ব্যক্তির রাশি নির্ধারণ করে ওই রাশির উপরে, রাশির সাথে মিলিয়ে আপনি লিখতে হবে। তাহলেই আপনার কুফরি কালাম হবে। এছাড়া আপনার কুফরি কালাম কখনোই হবে না। এই বিষয়ে যদি আরও কিছু আপনার বুঝতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে একটু যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অথবা যে কোনো কাজ যদি আমাকে দিয়ে করাতে চান তাহলে স্ক্রিনে তো যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করলে তাও আমি আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।